তীব্রমতাকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশনে তীব্রমতাকে বিপুল ভোটে জয়ী করুন। এলাকা উন্নয়নের সাথে বিজেপি তীব্রমতা প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশনে বিপ্লব উল্টা হয়েছে পেপারটা উল্টা হয়েছে। সমিতিতে দাঁড়াইতেছে ৮ নম্বর সিটের জন্য ৮ নম্বর সিটে তো দাঁড়াইতেছে। আর কোনো কারণে নেই তো ini पंचायत इलेक्शन ni last day of nomination oro Bamutia block sing তীব্রমতা BJP oro tini candidate jomar laidiga sini to omo general area mang klai to kamo koyekta seat khobjago Bamutia block abu pachim kamalga dekai Mohanpur block nomination mari ke uskago তাই নদী মোহনপুর বিধানসভা বিশিং যে সিট খবজাংনাই ও জায়গা বলছেন টোটাল 6টা জায়গা নমিনেশন রেখা যেহেতু 7টা CST টোটাল 6টা হচ্ছে তোমার লাগে সে তিনি বাহাইনো হয় বামুটিয়া ব্লক টোটাল 8টা 7টা জায়গা টোটাল 7টা নিবিশিং जों টোটাল 5টা সিটও জমার লাগে তিনি ইনকামন সিনি ক্যান্ডিডেট তো কপ্লাইং নাই তাই খানা स्क्रुटिनी परे अमो कैंडिडेट से डिक्लेयरिंग थानाय ताई आं आशा खायो তীব্রমতা ओ पंचायत इलेक्शन कप्लाइंग नाय विपुल भोटे আমাদের বামুটিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েতের 214টা আসন 214টা আসনের মধ্যে আমরা বিজেপি তীব্রমতা যৌথভাবে আমরা লড়াই করছি এবং 4টা আসন আমরা তীব্রমতাকে দিয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি। আজকে বাকি যত আসন আছে সবগুলিতে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমাদের বিশ্বাস আমরা প্রত্যেকটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং আমরা বিরোধীদের অনেকের রিকোয়েস্ট করা হয়েছে যদিও আমাদের দায়িত্ব কর্তব্য নয় এটা বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, তারপরেও আমাদের এখানকার প্রাক্তন জনপ্রতিনিধি এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট তারা রিকোয়েস্ট করেছে বিরোধীরা যদি মনোনয়নপত্র তাদের জন্য ডেট ফিক্স ছিল কিন্তু একজনও আসেনি। তারপরেও আজকে যদিও ডেট ফিক্স না তবু যদি এসে জমা দেয় আমাদের কোনো অসুবিধা নাই। আমরা জানি প্রতিযোগিতা হলেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব। একটা পঞ্চায়েত রাজনীতির নতুন সমীকরণ ত্রিপুরাতে যেটা হচ্ছে তীব্রমতার সাথে আপনাদের অ্যালায়েন্স করে এবার পঞ্চায়েতের নির্বাচন লড়ছেন, সমীকরণটা কেমন হতে পারে, ফলাফলটা কি হতে পারে আশা করছেন? একটা জিনিস মনে রাখবেন, আমাদের মেজরিটি ছিল ত্রিপুরা বিধানসভায় বিজেপির মেজরিটি ছিল, তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তীব্রমতার সাথে সমঝোতা করেছে। এটার যুক্তি হলো রাজ্যে যাতে একটা পিসফুল পরিবেশ স্থাপন হয় এবং জাতি জনজাতির মধ্যে ঐক্যতা স্থাপন হয় এবং ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা অত্যন্ত জরুরি।
সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। যদিও নন ট্রাইবাল বেল্ট এডিসির বাইরে তাদের সমর্থক কম, তবুও আমরা এটা গুড গেস্টার, অর্থাৎ আমরা যেহেতু মন্ত্রিসভায় আছি আমাদের দায়িত্ব কর্তব্য তাদের নিয়ে একসাথে আমরা লড়াই করা, এটাই আমরা করছি। এবং আগামী দিনে যখন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সেখানেও আমরা যৌথভাবে লড়াই করব। তো আমার বিশ্বাস বিজেপি তীব্রমতা যে শক্তি, সেই শক্তির কাছে বিরোধী দল যত আছে ত্রিপুরা রাজ্যে সব একজোট হলেও তাদের পক্ষে আসন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। বিশেষ করে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তারা পাওয়া কঠিন হবে, কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু আসন পেলেও পেতে পারে। ধরুন ৬,০০০ উপরে আসন রয়েছে, ৮-১০টা ২০টা আসন পেতেই পারে, কিন্তু তাও তাদের কতটুকু সমর্থক আছে এটা বোঝা যায়। আমরা সেই জন্য ওপেন করছি, আমরা সে লাস্ট দিন, অর্থাৎ বিরোধীরা আজকে এখানে বামুটিয়া ব্লক কী করেছে, আগে তোমরা সব জমা দাও, বিরোধীদের স্কোপ করে দিয়েছে। আজকে আমরা সেই জন্য তীব্রমতা এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছি। আজকে আমাদের আগরতলাতে জেলা পরিষদের প্রার্থীরা একযোগে সেখানে জমা দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রদেশ সভাপতি দুজনেই সেই মিছিলে অংশগ্রহণ করেছে এবং আজকে জেলা পরিষদের প্রার্থীরাও জমা দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমি আছি এখানে, আমি দরকার হলে আপনি বললে আমি 1 ঘন্টা থাকবো, নিয়ে আসুন, কেউ বাধা দিচ্ছে না। এটা হলো তাদের একটা কৌশল, কিছু বলার জন্য, পালানোর জন্য একটা রাস্তা খোঁজা। কোনো প্রার্থী তাদের নেই। আমি শুনেছি একজন নির্দল প্রার্থী, একজন মাত্র নির্দল প্রার্থী পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করেছে আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। এটা পুলিশ করবে কিনা তা ওনার দায়িত্ব, কিন্তু আমি কোনো রাজনীতি আমি একটু আগে খোঁজ নিয়েছি লেবুঙ্গা পুলিশ স্টেশনে যে কোনো রকম কোনো রিকোয়েস্ট এসছে, যে একজন নির্দল প্রার্থী আমাকে রিকোয়েস্ট করেছে তাকে বাড়িতে আনার জন্য। পুলিশ সেটা নেবে কিনা আমার ব্যাপার। আর পুলিশ যদি এরকমভাবে বাড়ি থেকে আনতে যায়, এটা অন্যরকম সমস্যা দেখা দেবে। আমি যতটুকু জানি আসলে তাদের কোনো গণভিত্তি নেই, জনসমর্থন নেই, এগুলো বাস্তব জীবন। দেখুন তো দেখি নন এডিসি এলাকায় তীব্রমতার তো তত শক্তি নেই, তাহলে তীব্রমতা কেন ক্যান্ডিডেট দিচ্ছে এটা বুঝতে হবে। তারা তো ক্যান্ডিডেট দিচ্ছে, ক্ষুদ্র সমর্থনের মধ্যে যতটুকু সম্ভব তারা প্রার্থী দিচ্ছে। আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে নির্বাচন বহিত করতে হবে, এবং এটা হলো নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে যদি অংশগ্রহণ না করে তাহলে কোথায় করবে? আসলে ওরা পালানোর রাস্তা করছে, একটা বোঝাতে চাইছে আমরা বাধা পাচ্ছি। আপনি বলুন তো কোথায় বাধা আছে? এখানে তো হিউজ সিকিউরিটির ব্যবস্থা আছে, এই তো সামনে TSR ভর্তি আছে, সামনেও আমি লোক দেখেছি, সব আসছে যাচ্ছে, কেউ তো বাধা দিতে কোনো দেখলাম না আমি। সুতরাং এটা তাদের একটা কৌশল।